বন্ধু তুই বন্ধু কেমন আছিস বল? কত দিন পর দেখা বন্ধু তোর সাথে। আরে হাত তো মেলা নাকি? কি তুই আমাকে চিনতে পারছিস না? সেই গোলক স্যারের কাছে আমরা একসঙ্গে পড়তাম। আমি আজমাইর। ও আজমাইর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিনতে পেরেছি। এটা কে? এটা তোর বৌদি। নমস্কার বৌদি। আসলে জানেন কি বৌদি, দিশান না খুব ভালো ছেলে। ও আমার সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে প্রিয়। আমরা যখন ছেলেবেলায় একসঙ্গে পড়তাম, ওর সঙ্গে খেলতাম, মিশতাম। আর আমার বাবা ঝাড়ু দেওয়ার কাজ করে বলে আমার স্কুলের কোনো বন্ধু মিশতো না আমার সাথে, কেউ কথা বলতো না। কিন্তু দিশান আমার সঙ্গে সব সময় মিশতো, খেলতো, সব সময় আমার পাশে থাকতো। এমনকি ওর টিফিনের খাবারটাও আমাকে খাওয়াতো, কারণ আমার কাছে টাকা থাকতো না খাওয়ার। আরে হাত তো মেলা বন্ধু নাকি? দিয়ে বল এখন কি করছিস? এখন ব্যবসা করছি, সব ঠিকঠাকই চলছে, লাইট তো সেট। তুই বল কি করছিস? আমি আর কি করবো, আমার ভাগ্য তো আগে থেকে লেখাই ছিল। বাবা আগে ঝাড়ু দেওয়ার কাজ করতো, এখন বাবা নেই, আমি করি। কিন্তু আমার তোর এই বড় হওয়া এই শুধু দেখেন আমার ভীষণ ভাল লাগছে বন্ধু, ভীষণ ভাল লাগছে। ঠিক আছে ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? কোথায় থাকিস না থাকিস বলবি তো? এতদিন পর আমাদের দেখা, তবেই তো আর পরে সাক্ষাৎ করতে পারবো। আর এখানে যেহেতু চলে এসেছিস, বৌদিকে নিয়ে চল আমাদের বাড়িতে, একটু চা বিস্কুট খেয়ে আসবি। চলেন বৌদি। না ভাই, এখন লেট হয়ে যাচ্ছে, আবার পরে আসবো। দাদা, আজকে তো টাইমের অভাবে যেতে পারছি না, তবে সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে একটা গ্র্যান্ড পার্টি আছে। নিশান বলো না ওকে। ও পার্টি নাই, ক্যান্সেল হয়ে গেছে পার্টি। ঠিক আছে ভাই, দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা আসছি। ঠিক। চলো তাড়াতাড়ি। সত্যি কিষান এখনো সেই ছেলেবেলার মতোই আছে। ও এত ভালো। এ কি ঘড়ি? এটা তো দিশানের হবে মনে হয়। আমি যখন ওকে জড়িয়ে ধরেছিলাম তখনই পড়ে গেছি। ও তো পার্টিতে না কোথায় যাবো বলছিল, আমাকে এটা এখনই দিতে হবে ওকে। দিশান শোন, দিশান। নিশান, তুমি এটা কি করছো? ব্লেজারটা ফেলে দিলে কেন? ফেলবো না মানে? সামান্য ঝাড়ুওয়ালা আমাকে জড়িয়ে ধরে গলা মেলাচ্ছে, সমস্ত কাপড়টা আমার নোংরা করে দিল। নিশান, তুমি এরকম কেন করছো? ও তো তোমাকে ছোটবেলাকার বন্ধু। তোমাকে দেখতে পেয়েও কত খুশি হয়েছে বলো তো। তোমারও তো খুশি হওয়া উচিত, তা না করে তুমি এরকম কথা বলছো। আরে বন্ধু ছিল ছোটবেলায়, এখন আমি বড় হয়ে গেছি, এখন আমার ওর সঙ্গে স্ট্যাটাস যায়। আমি এখন বড় হাইফাই লোকের সাথে চলাফেরা করি, আর সে তো সামান্য একটু ঝাড়ুওয়ালা। আর তুমি ওকে আমার বাড়িতে ইনভাইট করছো পার্টিতে? আরে ছি 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 ছি, লোকে দেখলে হাসাহাসি করবে। দিশান, তুমি এরকম কি ধরনের কথা বলছো? তুমি তো আগে এরকম ছিলে না। এত অহংকারে তুমি কিসের জন্য হয়েছো? টাকার জন্য? মানছি ও ঝাড়ুদারের কাজ করো, কিন্তু তার থেকে তো বড় কথা তোমাদের বন্ধুত্বটা। আর তার উপরে তো একটা মানুষ, এরকম কথা বলা তোমার সাজে না। আরে ওসব বন্ধুত্ব বাদ দাও তো, ছোটবেলায় তো অনেকের বন্ধু থাকে, তোমারও তো ছিল। এখন কি সবার সাথে তোমার কথা হয়? আমার সমস্ত বন্ধু আছে, আমি সবার সাথে কানেক্ট আছি। তোমার মতন স্ট্যাটাস দেখে যাচাই করি না, তবে কে ছোট কে বড় সেটা আমি দেখি না। আর সব থেকে বড় কথা, আমার মনুষ্যত্ব বোধ বলে কোনো জিনিস আছে যেটা তোমার মধ্যে নেই। ঠিক আছে ওসব বাদ দাও, এখন আমি পার্টিতে যাব, ব্লেজার কিনতে হবে, চলো। দাঁড়ান সাহেব, স্যার, আপনার ঘড়িটা আপনাকে যখন জড়িয়ে পড়েছিলাম তখন পড়েছিলাম। ও আমি ভুলে গেছিলাম। এই নিন স্যার, আপনি আমাকে প্রথমে বারণ করতে পারতেন, তাহলে আমি আর আপনাকে জড়িয়ে ধরতাম না, আর আপনার দামি ব্লেজারটাও নষ্ট হতো না। আসলে আমি না আমার ওকাতটা ভুলেই গেছিলাম। আপনার সাথে কথা বলার যোগ্যতা যে আমার নেই। আমি তো সামান্য একটা ঝাড়ুদার, আর আপনি অনেক বড় কোম্পানির মালিক। এবার থেকে যখন আপনার সঙ্গে আমার দেখা হবে, আমি আপনাকে সেলুট করবো স্যার, আপনাকে মাথা নিচু করে নমস্কার করবো। কারণ আমি তো সামান্য মাটির ধুলোর সমান, আর আপনি আকাশের চাঁদ। আমারই ভুল হয়েছে, আমি অনেক বড় মূর্খ। আমি বুঝতে পারিনি যে আপনি আর সে আমার আগের ছোটবেলাকার বন্ধু নন। আপনি তো এখন অনেক বড় কোম্পানির মালিক। আমাকে ক্ষমা করবেন যদি আমি কোনো ভুল করে থাকি। আপনার আমাকে আমার জন্য আপনার আমি ব্লেজারটাই নষ্ট হয়ে গেল। হয়তো আপনার ব্লেজারটা আমার 1 মাসের বেতন দিলেও হবে না।
আপনি আমায় বলবেন, আমি 1 মাস কাজ করে আপনার ব্লেজারটা আমি আপনার বাড়িতে পৌঁছে দেবো স্যার। আমাকে ঠিকানাটা দেবেন। চান স্যার আপনার ব্লেজার আমি পৌঁছে দেবো। ও বন্ধু বিদায়।